বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো, কিন্তু তার জন্যে খাবার কিছু তৈরি করলো না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে, মামা একটু বসো, আর 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, তাদের ডেকে আনি। এই বলে শিয়াল চলে গেল, আর সে রাত্রে ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা মনে মনে শিয়ালকে গালমন্দ করতে করতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলো। শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারা 4টে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেলো আর বললে, কি ভাগ্নে, পেট ভরলো তো? শিয়াল হাসতে হাসতে বললে, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনই পেট ভরেছে। মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো, আর সে বললে, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরবো, নইলে আর দেশে ফিরবো না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আলো দেশে চলে। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের ক্ষেতে থাকতো আর খুব করে আখ খেত। যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বললে, ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোনো দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে সাজা দিতে হবে। বলে তারা ক্ষেতের পাশে এক খোঁয়ার তৈরি করলো। কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতন করে খোঁয়ার তৈরি করতে হয়। তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায়। তাতেই সেই জন্তু খোঁয়ারের ভিতর আটকা পড়ে। চাষিরা যখন খোঁয়ার তৈরি করেছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্যে না মামার জন্যে, এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তারপর দিনই সে বাঘকে গিয়ে বললে, এই মামা, একটা বড় নিমন্ত্রণ এসেছে, রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গান গাইব আর তুমি বাজাবে, আর খাবো যা তা তো কথাই নেই। এই তারা পালকি পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বললে, তার যাবো না, এমন নিমন্ত্রণ কি ছাড়তে আছে রে, আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল বললে, সে কি যে সে পালকি, এমন পালকিতে আর কখনো চড়নি মামা। এখনই কথাবার্তা বলে দুজনেই সেই আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোঁয়ার রয়েছে। খোঁয়ার দেখে বাঘ বললে, খালি পালকি পাঠিয়েছে, বেড়া পাঠায়নি যে? শিয়াল বললে, আরে মামা, আরে আমরা উঠে বসলেই বেড়া আসবে এখন। বাঘ বললে, পালকির যে ডান্ডা নেই, বেড়া কি করে বইবে? শিয়াল বুঝতে পারে বাঘকে ঠকানো বেজায় কঠিন। সে আবার আমতা আমতা করে বলে, ডান্ডা তারা সঙ্গে আনবে। কথা শুনে বাঘ সেই খোঁয়ারের ভিতর ঢুকেছে। অমনি ধড়াস করে তার দরজা বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বলল, আরে ও মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি কি করে ঢুকবো? বাঘ বললে, তোমার ঢুকে কাজ নেই, এবারের নিমন্ত্রণটা আমি খাইগে। শিয়াল বললে, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। এরপর চাষিরা এসে দেখলো যে বাঘ মশাই খোঁয়ারের ভিতর বসে আছেন।
তখন তার যে কি খুশি সে আর কি বলবো। তারা সকলকে ডেকে বলল, আন কান্ত, আন বললম, আন যে যা পারিস, খোঁয়ারে বাঘ পড়েছে, আর তোরা কে কোথায় আছিস রে, নিয়ে আয় নিয়ে আয়। এমনই সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো। Thank you. Thank you.